হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার মনস্টার মুভি মনস্টার হান্টার নিয়ে, যেটি একটি ফেমাস ভিডিও গেম সিরিজ মনস্টার হান্টারের উপর ভিত্তি করেই তৈরি করা। যারা ফ্যান্টাসি কিংবা মনস্টার মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই মুভিটি মোস্ট রেকমেন্ডেড। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। গল্পের শুরুতেই নিউ ওয়ার্ল্ড নামক একটি মরুভূমির দৃশ্য দেখানো হয়, যেখানে বালির উপর দিয়ে একটি নৌকা এগিয়ে চলেছে। আসলে এটি আমাদের পরিচিত ওয়ার্ল্ডের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বসবাসকারী মানুষরা বিভিন্ন ধরনের বৃহৎ এবং বর্বর দানবদের সঙ্গেই বসবাস করে আসছে, তাই এখানে তারা সকলেই ওই সমস্ত দানবদের সঙ্গে লড়াই করতে প্রশিক্ষিত। কিন্তু এই মুহূর্তে এই নৌকার মাধ্যমে কিছু যোদ্ধা একটি স্কাই টাওয়ারের দিকে রওনা হয়েছে ওই স্কাই টাওয়ার সম্বন্ধে বিশেষ কিছু তথ্য সংগ্রহ করার জন্য। আসলে আজ থেকে বহু যুগ আগে একটি আধুনিক সভ্যতা এখানে বসবাস করত, যারাই তাদের উন্নত টেকনোলজির সাহায্যে ওই টাওয়ার গড়ে তোলে। আর ওই টাওয়ারের মাধ্যমেই দুটি জগতের মধ্যে অনায়াসে যাতায়াত করা যেত, মানে আমাদের পরিচিত জগৎ থেকে এই জগতে অনায়াসে যাওয়া আসা করা যেত। কিন্তু ওই সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর এই টাওয়ার পুরোপুরি লাগামহীন হয়ে পড়ে। মানে কিভাবে এখান থেকে অন্য জগতে যাওয়া যায় বা অন্য জগৎ থেকে কিভাবে এখানে আসা যায় সেটা কারোর জানা না থাকলেও মাঝে মাঝেই আমাদের পরিচিত জগৎ থেকে কিছু মানুষ ভুলবশতই এই নিউ ওয়ার্ল্ডে চলে আসে, আর এইখানে থাকা ওই সমস্ত দানবদের হাতে তারা নিমেষেই মারা যায়। যে কারণেই এখানে বসবাসকারী এই যোদ্ধারা ওই টাওয়ার সম্বন্ধে কিছু তথ্য উদ্ধার করার জন্যই সেই দিকে রওনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মরুভূমিতে যাত্রা করার টাইমেই ডায়াবলোস নামক একটি ভূগর্ভস্থ মনস্টার তাদের নৌকায় হামলা করে বসে। যদিও লাস্ট পর্যন্ত তারা ওই নৌকা নিয়ে কোনো ক্রমে পালিয়ে বাঁচে, কিন্তু তাদের এক শিকারী যোদ্ধা নৌকা থেকে ওই মরুভূমিতেই পড়ে যায়, যার পর সে অতি সাবধানে ওই মরুভূমিতেই অবস্থিত একটি টিলার উপর আশ্রয় নেয়। আর তারপর সেখানেই থাকা কিছু পরিত্যক্ত নৌকার আসবাবপত্র ব্যবহার করে সেখানেই থাকার মতো সে একটি অস্থায়ী জায়গা বানিয়ে নেয়, কারণ এখানে তার উপর যে কোনো মনস্টার যে কোনো টাইমেই হামলা করতে পারে। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় আমাদের পরিচিত জগতে, যেখানে আমরা দেখতে পাই মার্কিন সেনাবাহিনীর এক রেঞ্জার ক্যাপ্টেন নাটালি আর্টেমিসের নেতৃত্বে তার একটি দল বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একটি নিখোঁজ সৈন্যদলের খোঁজ করছে। মানে আমেরিকান একটি সৈন্যদল এই মরুভূমিতেই ডিউটিরত অবস্থায় হঠাৎ করেই গায়েব হয়ে গেছে, আর তাদেরই এখন খোঁজ করছে ক্যাপ্টেন আর্টেমিসের এই টিম। কিন্তু এই সন্ধান প্রক্রিয়ার টাইমেই একটি মরু ঝড় তাদেরকে পুরোপুরি গ্রাস করে ফেলে। যদিও তারা সেখান থেকে বেরোনোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সেইখানে থাকা কিছু অদ্ভুত মাইলস্টোনের মাধ্যমে হঠাৎই সেখানে একটি পোর্টাল উৎপন্ন হলে সেই পোর্টালের মাধ্যমেই তারা সকলে টেলিপোর্ট হয়ে যায় নিউ ওয়ার্ল্ডে। ওই যে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, নিউ ওয়ার্ল্ডে অবস্থিত ওই স্কাই টাওয়ার এখন পুরোপুরি লাগামহীন, যে কারণে ওই জগৎ থেকে যে কেউ যে কোনো টাইমে হঠাৎ করে টেলিপোর্ট হয়ে যায় এই জগতে। যদিও এই টেলিপোর্ট হওয়ার একটি নির্দিষ্ট জায়গা আছে, মানে সেই জায়গায় কেউ উপস্থিত হলে তবেই সে টেলিপোর্ট হবে এই স্থানে। কিন্তু এখানে এই টিম টেলিপোর্ট হওয়ার পর তারা তো একদমই বুঝতে পারে না তারা এখন কোথায় রয়েছে, কিন্তু তাদের রেডিও কমিউনিকেশনের কোনো কানেকশন না থাকায় তারা এদিক ওদিক ঘুরে দেখতে শুরু করে কোন জায়গা থেকে রেডিও কানেকশন আবারও পাওয়া যায়। আর এরই মধ্যে তারা দেখতে পায় তাদের হারিয়ে যাওয়া সৈন্যদলের কিছু গাড়ি এবং কিছু সৈনিকের ডেড বডি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডেড বডিগুলি এখানে কোনো কারণে পুড়ে গেছে, আর সেখানেই পড়ে থাকা গুলির কিছু খোকা দেখে তারা বুঝতে পারে মারা যাওয়ার আগে এখানে তারা প্রচুর পরিমাণে ফায়ারিং করেছে। ফলে এটা তো তারা আন্দাজ করতে পারে এই স্থান তাদের জন্য মোটেও ভালো না, যে কারণে তারা তাদের ওই গাড়িগুলি নিয়েই সামনের দিকে এগোতে শুরু করে। আর বেশ কিছুটা এগিয়ে তারা এমন একটি স্থানে উপস্থিত হয় যেখানে তারা বিশাল আকার একটি কঙ্কাল দেখতে পায়। কিন্তু এটা ভেবেই তারা যখন অবাক হয়ে যায় এত বড় কঙ্কাল কিসের হতে পারে, ঠিক সেই টাইমেই তাদের উপর আক্রমণ করে বসে ডায়াবলোস নামক সেই ভূগর্ভস্থ মনস্টার। ফলে তার হাত থেকে বাঁচার জন্যই তারা ওই গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে এবং একই সঙ্গে তাদের সমস্ত রকম অস্ত্র ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু গ্রেনেড বা গুলি কোনো কিছুই ওই মনস্টারকে থামাতে পারে না। ফলস্বরূপ এই লড়াইয়ের মধ্যেই তাদের টিমের 2 মেম্বারকে ওই মনস্টার হত্যা করে, আর বেঁচে থাকা বাকি মেম্বাররা কোনো ক্রমে সেখানে থাকা একটি গুহায় আশ্রয় নেয়। আসলে এই মনস্টার যেহেতু বালির নিচে থাকে, তাই শক্ত কোনো টিলার উপর কিংবা গুহায় সে একদমই প্রবেশ করতে পারে না, তাই ডায়াবলোসের হাত থেকে তো তারা বেঁচে যায়। কিন্তু ক্ষণিকের মধ্যেই নার্সলাস নামক দানব আকৃতির কিছু মাকড়সা তাদের উপর আক্রমণ করে বসে, আর তাদের লিডার ক্যাপ্টেন আর্টেমিস সবার প্রথমে আঘাতপ্রাপ্ত হয়। ফলে বাকিরা তাকে ওই স্থানেই ফেলে রেখে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই দানব আকৃতির মাকড়সাগুলির সংখ্যায় এতই বেশি ছিল যে বাকিরা প্রায় সকলেই তাদের হাতে মারা যায়।
মুভির প্রথমেই পরিচিত হওয়া সেই হান্টারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, মানে যে হান্টার নৌকা থেকে পড়ে গিয়ে একটি টিলার মধ্যে আশ্রয় নিয়েছিল, সে কিন্তু এই স্থানেই রয়েছে, যে নানান রকম ভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। এইদিকে দেখা যায় ক্যাপ্টেন আর্টেমিসের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় সে একটি ভয়ানক জায়গায় আটকে রয়েছে। আসলে এই দানব আকৃতির মাকড়সাগুলি তাদেরকে খাওয়ার জন্য প্রায় সকলকেই এখানে ধরে এনে বন্দি করে রেখেছে, যারা বেশিরভাগই মারা গেছে। কিন্তু আর্টেমিস সেখান থেকে মুক্ত হয়ে তার আরো একটি সঙ্গীকে ওই স্থানে খুঁজে পায়। যদিও ওই মাকড়সাগুলি তাদেরকে আবারও ধাওয়া করলে ক্যাপ্টেন আর্টেমিস ওই স্থানে আগুন ধরিয়ে কোনো ক্রমে একাই জীবন নিয়ে তাদের বাসা থেকে বেরিয়ে আসে। আর তারপর সে উপলব্ধি করে ওই দানবাকৃতির মাকড়সাগুলি সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না, মানে সে যতক্ষণ সূর্যের আলোয় আছে ততক্ষণই সে তাদের থেকে নিরাপদ। এটা বুঝতে পেরেই সে আর কোনো গুহায় প্রবেশ না করে টিলার উপর দিয়ে হাঁটতে হাঁটতেই উপস্থিত হয় সেই স্থানে, যেখানে সেই সমস্ত নৌকার ধ্বংসস্তূপ রয়েছে। ফলে ক্যাপ্টেন আর্টেমিসও ওই নৌকাগুলির ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করে সেইখানে কোনো খাবার কিংবা পানীয় জল এখনো রয়েছে কিনা। কিন্তু এরই মধ্যে সেই হান্টারও ওই স্থানে উপস্থিত হয়ে ক্যাপ্টেনের সঙ্গে লড়াই করতে শুরু করে, কারণ তাদের কেউই একে অপরের ভাষা বোঝে না। তাই ওই হান্টার মনে করে এই মহিলার দ্বারা তার হয়তো কোনো ক্ষতি হতে পারে, যে কারণে সে তাকে আঘাত করে বন্দি বানিয়ে তার সেই গুহায় নিয়ে যায়। কিন্তু পরদিন সকালেই ক্যাপ্টেন আর্টেমিস কোনো প্রকারে তার বাঁধন খুলে আবারও ওই হান্টারের সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এইবার তারা লড়াই করতে করতে হান্টার ওই মাকড়সাগুলির বাসার মধ্যে পড়ে যায়, যেখান থেকে তাকে উদ্ধার করে ক্যাপ্টেন আর্টেমিস। যার পর তারা একে অপরের সঙ্গে লড়াই করা বন্ধ করে সখ্যতা গড়ে তোলে, কারণ এতক্ষণে দুজনেই বুঝতে পেরেছে তাদের দুজনের লড়াই করাটা একদমই বোকামি। তাই পরবর্তীতে তারা দুজন মিলেই চেষ্টা করতে শুরু করে এখান থেকে তারা কিভাবে বাইরে বেরোতে পারে। মানে এই হান্টার ফিরতে চায় তার সঙ্গী সাথীদের কাছে, আর ক্যাপ্টেন আর্টেমিস ফিরতে চায় তার নিজের দুনিয়ায়। আর এতক্ষণে ক্যাপ্টেন আর্টেমিস এটাও অনুমান করতে পেরেছে সে যে হঠাৎ করেই এই স্থানে চলে এসেছে তার কারণ হয়তো ওই স্কাই টাওয়ার, যেটা তাদের এই জায়গা থেকে দেখাতে যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছতে গেলে মরুভূমিতে থাকা ওই ডায়াবলোসকে তাদের হত্যা করতে হবে। কিন্তু যে মনস্টারকে রকেট লঞ্চার বা গুলির সাহায্যেও কিছুই করা গেল না, তাকে তারা কিভাবে হত্যা করবে? যদিও এই বিষয়ে ওই হান্টারই ইশারার মাধ্যমে ক্যাপ্টেনকে বোঝায় তারা যদি ওই মনস্টার মাকড়সাগুলির বিষ ব্যবহার করে ডায়াবলোসকে আহত করে তাহলে তাকে হত্যা করা তাদের পক্ষে সহজ হয়ে যাবে। ফলে এই প্ল্যান নিয়েই তারা দুজন রেডি হতে শুরু করে। প্রথমে ওই ধ্বংসপ্রাপ্ত নৌকাগুলি থেকে তারা কিছু হাতিয়ার উদ্ধার করে, আর তারপর হান্টারের থেকে সেই সমস্ত হাতিয়ার কিভাবে চালনা করতে হয় সেই বিষয়ে ক্যাপ্টেন তার থেকে ট্রেনিংও নেয়। যার পর প্ল্যান মাফিক তারা একটি মাকড়সার বীজদাঁত উদ্ধার করে, আর তারপর লেগে পড়ে তাদের আসল কাজে, মানে যে কোনো উপায়ে ডায়াবলোসকে ফাঁদে ফেলে ওই বিষের মাধ্যমে আঘাত করে তাকে হত্যা করতে। যে কাজে তারা সফল হয়, কিন্তু ডায়াবলোসের আঘাতেই ওই হান্টার মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। ফলে ক্যাপ্টেন আর্টেমিস একটি অস্থায়ী স্ট্রেচার নির্মাণ করে হান্টারকে তার উপর শুইয়েই ওই স্কাই টাওয়ারের দিকে অগ্রসর হতে শুরু করে। আর রাস্তাতেই কিছু ট্রিটমেন্টের পর হান্টারের জ্ঞান আবারও ফিরে আসে, যার পর তারা দুজন মিলে অ্যাট লাস্ট উপস্থিত হয় ওই মরুভূমির কিনারায় থাকা একটি সবুজ মরুদ্যানে। কিন্তু এইখানেই তারা রাত কাটানোর টাইমে র্যাথালোস নামক একটি ড্রাগন সেখানে উপস্থিত হলে ওই মরুদ্যানে থাকা সকল শাকাহারী ডাইনোসররা এদিক ওদিক দৌড়াতে শুরু করে। মানে ওই হান্টার এবং ক্যাপ্টেন দুজনেই পড়ে যায় মহা বিপদে, যাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করে ওই হান্টারের অ্যাডমিরাল এবং তাদের অন্যান্য সঙ্গীরা, মানে যাদের কাছ থেকেই এই হান্টার একসময় আলাদা হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর ক্যাপ্টেন আর্টেমিসকে তাদের সেই নৌকায় নিয়ে গিয়ে অ্যাডমিরালই বর্ণনা করে প্রাচীনকালে একটি উন্নত সভ্যতা ওই স্কাই টাওয়ার নির্মাণ করেছিল দুটি জগতের মধ্যে আদান প্রদান করার জন্য। আর ওই স্কাই টাওয়ার রক্ষার জন্য তারা কিছু দানবদেরও সৃষ্টি করেছিল, যারাই এখনো পর্যন্ত ওই স্কাই টাওয়ার রক্ষা করে। আর ক্যাপ্টেন আর্টেমিস যে সন্দেহ করেছিল ওই টাওয়ারের মাধ্যমে সে এই স্থানে পৌঁছেছে, সেটাও একদম সত্যি। কিন্তু তাকে যদি তার নিজের জগতে ফিরে যেতে হয় তাহলে ওই স্থানেই তাকে উপস্থিত হতে হবে, মানে যে স্থানে ওই স্কাই টাওয়ার রয়েছে। কিন্তু সেখানে পৌঁছতে গেলে তাদেরকে ওই ড্রাগন রাথালোসের মুখোমুখি হতে হবে, যাকে হারিয়েই একমাত্র সেখানে পৌঁছানো সম্ভব। কিন্তু ক্যাপ্টেনকে যেহেতু তার নিজের জগতে ফিরতেই হবে, তাই এই কাজ করতে সে অনায়াসে রাজি হয়ে যায়। আর অ্যাডমিরালের বাহিনী যেহেতু ওই স্কাই টাওয়ার নিয়ে বেশ কিছু তথ্য উদ্ধার করতে চায়, তাই তারা তো এমনিও ওই স্থানে যেতে চায়। ফলে পরবর্তীতেই তারা একটি টিম নিয়ে রওনা হয় ওই স্কাই টাওয়ারের উদ্দেশ্যে। কিন্তু টাওয়ারের কাছাকাছি উপস্থিত হতেই সেই ড্রাগন তাদের সম্মুখে উপস্থিত হয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। ফলে তারাও সকলে মিলে ওই ড্রাগনের বিরুদ্ধে লড়াই করতে থাকে। আশ্চর্যের বিষয় হলো এখানে আমরা সেই একই ধরনের মাইলস্টোন দেখতে পাই, যেমনটা আমরা আমাদের পরিচিত জগতে আগেই দেখেছি। আর এই লড়াইয়ের টাইমেই ওই মাইলস্টোনগুলির মাধ্যমে আবারও সেই স্থানে একটি পোর্টাল তৈরি হলে ক্যাপ্টেন আর্টেমিস লড়াইয়ের মধ্যেই ওই পোর্টালের মাধ্যমে সোজা উপস্থিত হয় নিজের জগতে।
যেখানে সামরিক বাহিনীর অন্য একটি টিম ক্যাপ্টেনকে আহত অবস্থায় দেখে একটি হেলিকপ্টারের মাধ্যমে এখান থেকে দ্রুত স্থানান্তরিত করার চেষ্টা করে, কিন্তু ওই ড্রাগনও সেই পোর্টালের মাধ্যমে এই জগতে উপস্থিত হয়ে তাদের হেলিকপ্টারের উপরেই আক্রমণ করে বসে, এমনকি আরো অন্যান্য সেনাবাহিনীর উপরেও আক্রমণ করতে থাকে। ফলে এই সব দৃশ্য দেখে আহত ক্যাপ্টেন আর্টেমিস বুঝতে পারে এই ড্রাগন যদি এখানে থাকে তাহলে পৃথিবীবাসীদের জন্য একটি বড় বিপদ, মানে যে কোনো ভাবেই হোক এই ড্রাগন তাকে হত্যা করতেই হবে। এরই মধ্যে দেখা যায় ওই পোর্টালের মাধ্যমেই হান্টার এবং তাদের অ্যাডমিরালও সেই স্থানে উপস্থিত হয়েছে, কারণ তারাও খুব ভালো করে জানে এই ড্রাগনকে না আটকালে ওই জগতের সমস্ত কিছু সে ধ্বংস করে দেবে। এদিকে ওই ড্রাগন বেশ কিছু যুদ্ধ বিমান এবং ট্যাঙ্কার ধ্বংস করার পর অবশেষে মুখোমুখি হয় ক্যাপ্টেন আর্টেমিসের, যে একটি গ্রেনেডের মাধ্যমে ওই ড্রাগনের মুখের ভিতর হামলা করে। আর ওই সুযোগেই সেই হান্টার তার লাস্ট আঘাতের মাধ্যমে ওই ড্রাগনের খেলা এখানেই সমাপ্ত করে। কিন্তু এর পরবর্তীতেও দেখা যায় সেই মরুঝড় আবারও শুরু হয়েছে, আর ঠিক একই রকম আরো একটি মনস্টার ওই ঝড়ের মাধ্যমে সৃষ্টি হওয়া একটি পোর্টালের মাধ্যমে এই জগতে আবারও প্রবেশ করেছে, যেটা দেখে ক্যাপ্টেন আর্টেমিস জানায় তাদেরকে ওই স্কাই টাওয়ার যে কোনো ভাবেই হোক বন্ধ করতেই হবে, না হলে যতদিন ওই স্কাই টাওয়ার থাকবে ঠিক এইভাবেই কোনো না কোনো মনস্টার এখানে আসতেই থাকবে। এই বলেই তারা আবারও ওই মনস্টারের সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় অ্যাডমিরালের এক সঙ্গী পালিকো, যাকে অনেকটা বিড়ালের মতো দেখতে, সে ওই স্থানে আসে তাদেরকে ওই লড়াইয়ে সাহায্য করতে। আর ঠিক ওই টাইমেই একটি হুডি পরিহিত ব্যক্তি ওই টাওয়ারের শীর্ষ থেকে এই যুদ্ধটি পর্যবেক্ষণ করে, আর এখানেই এই মুভি সম্পূর্ণরূপে সমাপ্ত হয়। মানে খুব সম্ভবত এই মুভির নেক্সট পার্ট আসতে চলেছে, যেখানে ওই স্কাই টাওয়ার কিভাবে বন্ধ করা যায় সেই ঘটনাই হয়তো তুলে ধরা হবে।